আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভার্টিক্যাল এক্সপ্রেস। প্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপনার যে বিল্ডিংয়ের জন্য আপনি লিফট ক্রয় করছেন, আপনাকে লিফট কোম্পানি প্রতারিত করছে কিংবা আপনাকে ঠকানোর চেষ্টা করছে, আপনি কিভাবে বুঝবেন? চলুন আমরা সে বিষয়ে একটু আলোচনা করি। আসলেই একটি লিফট কোম্পানি যখন আপনাকে কোটেশন সাবমিট করবে, আপনাকে টোটাল ডিটেল বাজেট সহ একটি লিফটের বাজেট কত হতে পারে এস্টিমেট দেবে এবং আপনাকে টোটাল টেকনিক্যাল ডেটা সহ একটি কোটেশন সাবমিট করবে পূর্ণাঙ্গ। ওই সাবমিটেড কোটেশনে সাপোজ আপনারকে দেওয়া হয়েছে 25 লক্ষ টাকা একটি লিফটের দাম। তো আপনি যদি তাদের লিফট দেখে কিংবা ফাইনালি তাদের সাথে বসেন যে হ্যাঁ, আজকে আমরা ফাইনাল করব, আপনি আমাকে বলবেন আপনার লিফট কত হলে দিতে পারবেন। আপনিও যদি বলেন যে ভাই, আমি তো এত টাকায় লিফটটি নিতে পারবো না, সো আমাকে আপনার যদি লিফট দিতে হয় আমি 16-17 লাখ টাকা কিংবা 18 লাখ টাকা হলে আমি লিফটটি নেব। ঠিক তখনই বুঝতে পারবেন যদি ওই কোম্পানিটি শুধুমাত্র ইম্পোর্টেড লিফট করে থাকে কিংবা একটি ব্র্যান্ড করে থাকে, সে কিন্তু আপনাকে আর কোনো অপশনস দিবে না কিংবা আপনাকে ওই দামে আপনাকে কখনোই লিফট দিতে পারবে না। তখন সে বলবে, স্যার সরি, আমি তো এই দামে আপনাকে কখনোই লিফট দিতে পারবো না, এক্সট্রিমলি সরি। সো আপনাকে যদি আমার কাছ থেকে লিফট নিতে হয় তাহলে ডেফিনেটলি আপনাকে দেখা গেছে ডিসকাউন্ট দেবে 1 লক্ষ টাকা কিংবা সর্বোচ্চ 2 লক্ষ টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাকে বলবে যে 25 লাখ টাকা কোটেশন করেছি, ঠিক আছে, আপনি আমাকে সর্বোচ্চ আপনি 2 লক্ষ টাকা ডিসকাউন্ট পাবেন, 23 লক্ষ টাকা আপনি হলে আমার এই লিফটটি আপনি নিতে পারবেন কিংবা আমরা দিতে পারবো। আর যদি তার হাতে অপশনস থাকে, সে যদি শুধু ব্র্যান্ডেড লিফট, ইম্পোর্টেড লিফট নয়, সে যদি লোকাল যে লিফটগুলো আছে, কোলন লিফট আমরা বলে থাকি, যে লোকাল থেকে যে কেবিন কিংবা মেকানিক্যাল আইটেমগুলো ফেব্রিকেটেড করা হয় লোকালি, আর যে ইলেকট্রিক্যাল আইটেম, ইলেকট্রিক্যাল আইটেম দিয়ে সে আপনাকে খুবই নিম্নমানের একটি লিফট আপনাকে সাপ্লাই দেবে। যদি সেই ধরনের অপশনস তার থেকে থাকে কিংবা সে করে থাকে, তাহলে সে বলবে যে ঠিক আছে স্যার, আপনি 16 লাখ টাকা না, কত হলে আপনি লাস্ট আপনি পারবেন সর্বোচ্চ, আপনার জায়গা থেকে আপনি বলেন, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব। তখন ঠিক আপনি যদি বলেন, ঠিক আপনার ওই প্রাইজে কিংবা 50,000 টাকা একটু আবদার করবে বোঝানোর জন্য যে না আসলে সে পারছে না, করে আপনার কাছ থেকে অর্ডারটা নিয়ে যাবে যদি আপনি দিয়ে দেন ফাইনালি। সো এখানে আপনি বুঝতে পারতেন যে সে কতটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আপনাকে, আপনার কাছে লিফটটি সেল করতে চাচ্ছে, কিন্তু সেই বুঝতেছে সে আপনার সাথে কী ধরনের প্রতারণা করছে এবং করবে। তখন আপনি যখন লিফটটা পাবেন, আপনি যে লিফটটা অর্ডার দিয়েছেন সেই লিফটটা কিন্তু আর পাচ্ছেন না। আর কিভাবে বুঝবেন আপনাকে লোকাল একটি লিফট দিয়ে দিয়েছে? দেখুন, ইম্পোর্টেড যে লিফটগুলো কাগজপত্র কিংবা পোর্ট সব কিছু বাদই দেন, কারণ আমাদের বাংলাদেশের যারা বিজনেস করে তারা অনেক কিছুই সম্ভব তাদের দ্বারা। আপনি আপনার যখন একটা একদম বেসিক একটা জিনিস, আপনার সাইডে যখন লিফট আসবে, আপনি দেখবেন যে 2-3-4টা বক্স, সর্বোচ্চ বক্স করে, কাঠের বক্স করে আসছে, কিন্তু সেটা ফুললি সিল করা না। আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা ফুললি সিল করা না। আর যখন ইম্পোর্ট হয়ে কোনো প্রোডাক্ট আসে, আপনি দেখবেন তার গায়ে লেমিনেটিং করা একটা স্টিকার থাকে, কাগজের লেমিনেটিং করা, সেখানে ওই প্রোডাক্টের ডিটেল, ওই বক্সে কী কী আছে ডিটেল দেওয়া থাকে, প্রোজেক্টের নাম দেওয়া থাকে। সো আপনি এটা দেখেই বুঝতে পারবেন যে আপনাকে লোকাল লিফট দিয়েছে না ইম্পোর্টেড লিফট দিয়েছে। ইম্পোর্টেড লিফটে মিনিমাম 15টা বক্স থাকে, মিনিমাম 15টা বক্স আমি দেখেছি, তার উপরে 22টা-23টাও থাকতে পারে, আর প্রকার বেদে ফ্লোর বেদে আরও কম বেশি হতে পারে, বাট 15টার নিচে আমি দেখি নাই, হয় না। 15টা বক্স থাকবে, সেটা একদম টোটালি সিল করা থাকবে। আপনাকে এখানে আসলে খুলে, হাতুর বাটাল দিয়ে খুলে আপনাকে কাজ করতে হবে এবং দেখতে হবে প্রোডাক্টটা ভিতরে কী আছে। আর ভিতরে ডিটেলস অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে জানাবো। শুধুমাত্র আজকে এই ছোটো ভিডিওটি বানিয়েছি শুধুমাত্র আপনাদেরকে, অনেক কোম্পানি প্রতারিত করছে বিভিন্নভাবে
ইম্পোর্টেড লিফট বলে, ব্র্যান্ডেড লিফট বলে আপনাকে লোকাল লিফট কিংবা কোলন লিফট আপনাকে ধরিয়ে দিচ্ছে, যে কোলন লিফটের প্রত্যেকটা প্রোডাক্ট ইলেকট্রিক্যাল আইটেম, কফি এবং বাকি মেকানিক্যাল আইটেম যেটা হচ্ছে বাংলাদেশে ফেব্রিকেটেড করা। আর বাংলাদেশে ফেব্রিকেটেড করা প্রোডাক্ট কোয়ালিটি কতটা মানসম্মত হয় সেটা নিশ্চয়ই, বিশেষ করে এলিভেটরে, সেটা নিশ্চয়ই আপনি জানেন। অন্যান্য প্রোডাক্ট বাংলাদেশে ভালো হতে পারে, ভালো হয়, কিন্তু এলিভেটরে এখনও বাংলাদেশ কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। ওই টেকনোলজি বাংলাদেশের হাতে এখনও পর্যন্ত আসেনি। সো প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভিডিওটিতে আমি কি বোঝাতে চেয়েছি। সো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, ডেফিনেটলি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, আর আপনার মূল্যবান মন্তব্য করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।